এক রাইতে বাদুর পার হয়েছে পশ্চিম পার হয়েছে অলৌকিকভাবে অলৌকিক পার। আমরা এই সিলেট এই সাইডে ওই আসল তেরোশো শতকের দিকে সিলেটে ছিল হিন্দু ধর্মের শেষ রাজা গৌরগোবিন্দ। তার শাসন আমলে কঠিন ছিল সিলেটে ইসলাম ধর্ম পালন করা। 1303 সালে সিলেটে আগমন করেন 360 জন সফর সঙ্গী নিয়ে হযরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি। 360 জন অলির প্রচেষ্টায় ধ্বংস হয় গৌরগোবিন্দর সাম্রাজ্য। এরপর সকল অলিকে দায়িত্ব দেওয়া হয় সিলেটের সকল জায়গায় ইসলাম ধর্ম প্রচার করার জন্য। কিন্তু বিয়ানীবাজারে ইসলাম ধর্ম প্রচারের দায়িত্ব কাকে দেওয়া হয়েছিল? আসসালামু আলাইকুম সবাইকে, শুভ দুপুর। আজকে যাচ্ছি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সফর সঙ্গী, যিনি 1303 সালে ইসলাম বিজয় হওয়ার পর সিলেটে বিয়ানীবাজার পঞ্চখণ্ডে বা বিয়ানীবাজারে ইসলামের দাওয়াত নিয়ে এসেছিলেন উনার মাজারে। আমি যাচ্ছি বিয়ানীবাজার উপজেলার 2 নং চারখাই ইউনিয়নের 1 নং ওয়ার্ড আদিনাবাদ গ্রামে, যেখানে শুয়ে আছেন বিয়ানীবাজারে ইসলাম ধর্মের দাওয়াত নিয়ে আসা হযরত খাজা আদিনা রহমতুল্লাহ আলাইহি। চারখাই বাজার থেকে গোদাবাজার রোড হয়ে যেতে হয় আদিনাবাদ গ্রামে। আসসালামু আলাইকুম। আমরা মাত্র এলাম এই হযরত খাজা আদানি রহমতুল্লাহ আলাইহি এর মাজারে। এটা হচ্ছে ঈদগাহ। আর এখানে এসে আসলে মনটা শীতল হয়ে গেছে যে এমন একজন মাজারে এসেছি যিনি আমাদের এই বিয়ানীবাজারে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য এসেছিলেন। আলহামদুলিল্লাহ। এই হুজুর, আপনি কত বছর থাকি এই এলাকার আছেন? আমি সদ্য আছি আদিনা সুফি। আজিনা সুফি আমার সম্পর্কে তোরা জানতে আসলাম আমরা। তান ব্যাপারে তো আসলে আমি জানি না। 360 আউলিয়ার এখন আচ্ছা, চড়াইয়া পড়ছে যে আস্থা বাংলাদেশের মাঝে শাহজালাল রহমতুল্লাহ সহচর যেটা 360 জনের মধ্যে একজন হলো আদিনা সুফি রহমতুল্লাহ আদিনাবাদ এলাকা ঠাই নাইছে না। তার নামে হইল কি আদিনাবাদ মৌজা। 7 খানিয়ে মিললে হইল কি এক আদিনাবাদ। 7 খানিয়ে মিলিয়ে হইল 7 খানিয়ে মিলিয়ে হইল কি আদিনাবাদ। বৌদুল্লাহ খানি, এর বাদে রহমত খানি, সুন্দর খানি, ইসব খানি, নোয়া খানি, ওটা 7 খানিয়ে মিলে গিয়ে খেতে হয়েছে আদিনাবাদ মৌজা হয়েছে। ও পুরান মসজিদে আসলাম 11 বছর, আর অন্য 3 বছর পুরান মসজিদ এটা নতুন হয়েছে। এটা নতুন হয়েছে। আচ্ছা, আপনি লোক শুনছি যে এই সাইড সব আসলো যে মজরা খরচলা এক রাইতে বাদুর পার হয়েছে পশ্চিম পার হয়েছে, একাইতে উত্তরের পার হয়েছে অলৌকিকভাবে। অলৌকিক পার শুনছি আর মুরব্বী হলোর মুখ আর যতটুকু শুনছি আর অতটুকু হইয়া রাখা। আলহামদুলিল্লাহ। এখন বাঙ্গিয়া নিচে কি উত্তর সাইড আর রয়েছে খালি খুব পশ্চিম রয়েছে। ইতিহাস থেকে জানতে পারি 1303 খ্রিস্টাব্দে সিলেট ইসলাম বিজয়ের পর খাজা আদিনা রহমতুল্লাহ আলাইহি ওনার সঙ্গীদের নিয়ে ইসলাম প্রচারের জন্য তিনি চলে আসেন আমাদের বিয়ানীবাজারে। খাজা আদিনা রহমতুল্লাহ আলাইহি মধ্যপ্রদেশের নারনুলির অধিবাসী ছিলেন। তিনি বিয়ানীবাজারের মানুষকে ইসলাম শিক্ষা ও সমাজ পরিচালনা শিখিয়ে গিয়েছিলেন। আমার প্রতিষ্ঠাতা মুফতামি মইলাগি, আমার নাম হলো ফয়জুর রহমান সুফি সাহেব। আমার বাড়ি ফাইজুর। ওখানে মাদ্রাসা প্রতিষ্ঠান করে আইনজন অলি তাইনজন অলি এবং তাই দেবন থেকে পড়িয়া লেখাপড়া করি আইছে। আর এখান খুলছেন অনেক আগে, স্টার্টিং ছিল 1959 সাল, মানে অনেক আগে। এই অত্র এলাকার মানে একটা ঐতিহ্যবাহী বহুত পুরানা একটা। আর একটা আছে গাঙ্গর হপারও, একটা হইল গিয়া তোমার জিঙ্গাবাড়ি ফাজিল ডিগ্রি মাদ্রাসা, হকটা হইল পুরানা, মানে পুরানার মাঝে 1 নম্বর হইল কি একটা। আরো আছে তোমার এই সাইডে আর কোনো মাদ্রাসা আছে না, আর আছে নারাপিং আছে, নামদা পরে হয়েছে বলতে ওলাও আর কি সময় ভালো হয়েছে। আর এখন এনা অত্র এলাকার মাদ্রাসা একটু বেশি, তবে এটা আমরা ঐতিহ্যবাহী অনেক পুরাতন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ধন্যবাদ সাথে থাকার জন্য।